এখানে ঘটনা হলো যে আমি গত 17 তারিখ আমি বাড়ির থেকে আমি একটু ঘুরতে গেছিলাম আর কি। এর ভিতরে আমি 26 তারিখ সকালবেলা আমার বড় ভাই আমারে ফোন করছে যে আমার ঘরের মধ্যে কিনা চুরি হয়েছে। সে সকালবেলাতে বাড়িতে আইছিল, আমি তার কাছে যত চাবিটা দিয়ে গেছিলাম দেখশন করার লিগে আর কি। সকালবেলা আইসে আইসা দিয়ে যে দরজাটা খোলা বা গ্রিলের দরজাটাও খোলা, আমি বাড়িতে চুরি হয়েছে এমনি। তারপরে আমার কই দিয়েছি, এবার আমি তো আর কি আমি এর ভিতরে ফোন টোন করে সেটা আমি কইছি যে একটু থানার ভিতরে এন্ট্রি করে সেটা দিয়ে দিত, দিয়েছে এন্ট্রি। এরপর থানার থেকে যথারীতি তারা কি চুরি হয়েছে? সেদিনই আইছিল। আইসিয়া তারা কি কি জিনিস মানে চুরি হয়েছে? কী কী জিনিস বলতে ধরুন অ্যাকচুয়ালি সরাইতে গেলে তো আমরা কিছু কিছু জিনিস সরাই, সব জিনিস তো আর সরাই না। ঘরের ভিতরে কিছু স্বর্ণলঙ্কার কিছু আসিল, ধরুন কানের টানের কিছু আসিল, ক্যাশ টাকা টোকা কিছু আসিল, তারপরে আরও কিছু কিছু জিনিস আসছিল, টুকটাক জিনিস আসিল। টাকা টোকা নিছে? টাকা টোকাও নিছে, প্রায় 20-25 হাজার টাকা স্বর্ণ আসিল। সব জিনিসকে সব কোন জায়গায় এটা? এটা হলো রাউতখোলা 13 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম হলো উত্তম কুমার রায়, বাবার নাম লেট গোপালচন্দ্র রায়। আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম। আমরা ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে গেছি। কি করবেন এই যে চুরি আছে, কি কারণে কি তা? অ্যাকচুয়ালি আমি কী কারণে কমুতো বলছি না, এখন তো যেই অবস্থা হয়েছে চতুর্দিকে, যেই কোটার যেই খাওয়ানোর যে হিড়ি ঘুরছে, এই হিড়িকে মানে আমি কীভাবে কমাবো? তারই করছে না প্রফেশনাল চুরি করছে, এটা তো আমি আর বুঝতে পারি না। অ্যাকচুয়ালি চুরি জিনিসটা আমরা বাড়ির 70 বছর ধরে এসে আমার বাপ কাহারা সবাই এ বাড়িতে আসিল, কিন্তু কোনোদিনই আমরা চুরি জিনিস আমরা কোনোদিনই পাইছি না। আমরা বাড়ির উপর দিয়ে সবসময় মানুষ যাতায়াত করতো, ইয়ে পাড়ার লোক এবারে যেতে দিকে মানে কোনো প্রবলেম নাই কোনো। কিন্তু আজকে মানে চুরিটা হওয়াতে মানে আমার সাংঘাতিক মানে বেদনা দেয় যেটা আমার, মানে আমি আপনি চিন্তাই করতেছি না। কি করেন এমনিতে? আমি এমনি বিজনেস, আমি LIC এজেন্সি করি।